সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি আবার ক্লাস 6-এর কোষে দেখি 17.1 নিয়ে। তো দেখো আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব বলো তো। আজকে কিন্তু আমরা করব এই যে দেখো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই অঙ্কগুলো কিন্তু আজকের আমরা করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমেই আমরা চলে যাব 1-এর দাগের অঙ্কতে। তো দেখো 1-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবেই নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের কোণ আঁকতে হবে, প্রথমে দেখো বলে দিয়েছে 54 ডিগ্রি, কিন্তু দুভাবে আঁকতে হবে, চাঁদার ভেতরের স্কেল আর বাইরের স্কেল দুটোই ব্যবহার করতে হবে। তাহলে চলো আগে আমরা দেখে নেব এই চাঁদার ভেতরের স্কেল বাইরের স্কেল ব্যাপারটা কি। দেখো চাঁদার ভেতরের স্কেল আর বাইরের স্কেলের ব্যাপারটা আমরা বুঝে নিই। তো দেখো আমাদের প্রথমেই যেটা আঁকতে হবে সেটা হলো কত, 54। ঠিক আছে, 54 ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে আঁকবো, দেখো প্রথমে আমরা না এরকম একটা দাগ কেটে নেব। দেখো এরকম একটা দাগ কেটে নিলাম। এবারে খুব ভালো করে দেখবে, আমি এই জায়গাটায় একটা বিন্দু দিলাম তো। এবারে দেখো খুব ভালো করে দেখো চাঁদাটাকে দেখবে, চাঁদাটাকে খুব ভালো করে তোমরা ফলো করো। দেখো চাঁদার এই দেখো ভেতরের নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এরকম করে দেখো 180 পর্যন্ত। এটা হলো ভেতরের স্কেল বলে। আর বাইরের স্কেলটা দেখো শুরু হচ্ছে 180 থেকে। বাইরের স্কেলটা শুরুই হচ্ছে 180 থেকে। দেখো 180, 170, 160, 150, 140 দেখতে পাচ্ছ। দেখো 140-এর পর 130, 120, 110। তাহলে এটা হলো বাইরের স্কেল। আর ভেতরের স্কেলটা শুরু হচ্ছে 0 থেকে, 0, 10, 20, 30। তো আমাদেরকে দুভাবেই কোণ আঁকতে হবে। এবারে দেখো কিভাবে আঁকবো, আমি প্রথমে আঁকবো কি ভিতরের স্কেল ব্যবহার করে। তাহলে দেখো আমি এখানে লিখে রাখবো, হ্যাঁ, ভিতরের স্কেল, ভিতরের স্কেল ব্যবহার করছে, ব্যবহার করে ভিতরের স্কেল ব্যবহার করলাম বলে আমি লিখে রাখছি। হ্যাঁ, ভিতরের স্কেল ব্যবহার করলাম। চলো ভেতরের স্কেল ব্যবহার করে আমরা 54 ডিগ্রি আঁকবো। কীভাবে আঁকবো দেখো খুব ভালো করে দেখবে। দেখো আমি চাঁদাটাকে দেখো আমি এখানে বসাচ্ছি। হ্যাঁ, দেখো চাঁদাটাকে আমি এখানে বসালাম। এবারে দেখো চাঁদার এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এই যে আগে দেখো এই যে এই পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে আমি না এই পয়েন্টে বসাবো, বোঝা গেল। আর দেখো তাহলে বসালাম, এই তো দেখো বসালাম। আর এমনভাবে বসাবো না যাতে এই দাগটার ঠিক ওপরে চাঁদার এই দাগটা থাকবে। দেখো এই দাগটা থাকবে, বোঝা গেল কি বললাম। দেখো আমি সেইভাবেই দেখো বসালাম। এইবারে খুব ভালো করে দেখবে আমি ভেতরের স্কেল ব্যবহার করব। ভেতরের স্কেল প্রথমেই লিখেছি ভেতরের স্কেল। তাহলে ভেতরের স্কেল যখন ব্যবহার করব, এই যে দেখো 0, 10, 20, 30, 40, 50। আর আমাদের আঁকতে হবে কত বলেই দিয়েছে দেখো 54। তাহলে দেখো খুব ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো তাহলে এই হলো 50 আর এই হলো 60। দেখো 50, এই দেখো ভেতরের স্কেল দেখো 50 আর এই হলো 60। তাহলে দেখো 50 আর 60-এর ঠিক মাঝখানের এই জায়গাটা কত, 55 দেখতে পাচ্ছ। 55-র ঠিক আগের ঘর। তাহলে এই জায়গাটা তোমরা দেখো ভালো করে, এই দেখো 50 আর 60 ঠিক তার মাঝখানে কত, দেখো 55। এবং 55-র ঠিক একটা ঘর আগে আমরা কত পাবো, দেখো 54। দেখো 54 এখানে আমি একটা দেখো বিন্দু করলাম। ঠিক আছে, চলো এবারে এই বিন্দুর সঙ্গে আমি এইটাকে যোগ করে দেব। ঠিক আছে, এই যে এই বিন্দুর সঙ্গে আমি এটাকে যোগ করে দেব। এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো বিন্দু, তার সঙ্গে যোগ করে দিলাম। তাহলে এই হলো আমাদের কত, 54 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা কোণ আঁকলে না একটা করে নাম দেবে, এরকমভাবে A, B আর C। তাহলে এই আমাদের হয়ে গেল কি, ভেতরের স্কেল ব্যবহার করে। এবারে আমরা শিখব বাইরের স্কেল ব্যবহার করে কিভাবে আঁকতে হয়। তো আবার দেখো আমি এখানে একটা দাগ কেটে নিচ্ছি। হ্যাঁ দেখো, আবার দেখো আমি এখানে একটা দাগ কেটে নিলাম। ঠিক আছে, এই যে দেখো দাগ কেটে নিলাম। ওকে, আচ্ছা এবারে আমি এখানে একটা বিন্দু দেবো। যখন বাইরের স্কেল, দেখো আমি যখন ভেতরের স্কেল ব্যবহার করলাম তখন কি করলাম, দাগ কেটে দাগের এই দিকে কোনটাকে আঁকলাম, এই তো দাগের দেখো কোন দিকে আঁকলাম, ঠিক ডান দিকে আঁকলাম। দেখো তাই না, ডান দিকে আঁকলাম। এবারে যখন আমি বাইরের স্কেল ব্যবহার করব, বাইরের স্কেল আমি আগে এখানে লিখে রাখি। হ্যাঁ, বাইরের স্কেল ব্যবহার করলাম। এবারে আমি ব্যবহার করলাম, বোঝা গেল।
তাহলে আমি এবারে কি করব, বাইরের স্কেল ব্যবহার করব। খুব ভালো করে দেখবে, যখন বাইরের স্কেল ব্যবহার করব তখন আমি ছবিটাকে মানে কোনটাকে কোন দিকে আঁকবো বলো তো, বাঁ দিকে আঁকবো, এই সাইড করে আঁকবো। দেখো কীরকমভাবে, তাহলে আমি এই পয়েন্টে বসাবো চাঁদার, দেখো এই পয়েন্টটাকে দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে বসাবো, ঠিক আছে। আর এমনভাবে বসাবো যাতে এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা যেন ঠিক এই দাগের ওপর গিয়ে পড়ে। তাহলে দেখো এই যে পয়েন্টটাকে ঠিক পয়েন্টের ওপর বসালাম, দাগটাকে ঠিক দাগের আমি ওপরে দিলাম, ঠিক আছে। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো এইবারে আমি চাঁদার কোন জায়গাটা ব্যবহার করব বলেছি, দেখো খুব ভালো করে দেখবে, আমি চাঁদার বাইরের স্কেল ব্যবহার করব। তাহলে দেখো বাইরের স্কেল আমি যখন ব্যবহার করব না, বাইরে হোক আর ভেতরে হোক, আমার সবসময় স্টার্টিং হবে 0 থেকে। আমার স্টার্টিং হবে কোথা থেকে, শুরুটা হবে 0 থেকে। তাহলে এবারে দেখো খুব ভালো করে, 0 থেকে তো শুরু করব। বাইরের স্কেলের 0 কোন দিকে রয়েছে বলো, বাইরের স্কেল মানে বুঝতে পারছো তো, এই যে এইগুলো হলো বাইরের স্কেল। দেখো বাইরের স্কেলের নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো বাইরের স্কেল মানে এই উপরের নাম্বারগুলো, এই যে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে। যখন ভেতরের স্কেল বলেছিল তখন দেখো 0 থেকে স্টার্ট করেছিলাম, তখন দেখো 0টা কোন দিকে ছিল, এই যে দেখো 0 ছিল, তখন আমি এইখান থেকে গোনা স্টার্ট করেছিলাম। এবার বাইরের স্কেল করব, তাহলে বাইরের স্কেল তাহলে বাইরের দিকে 0 কোথায় রয়েছে, এখানে। তাহলে এখান থেকে এই যে দেখো 10, এই 0, 10, 20 দেখতে পাচ্ছ, 30, 40, 50, 60, তাহলে 50 আর 60-এর ঠিক এই মাঝখানটা কি 55, এবং ঠিক তার আগের ঘরটা হবে কত, 54, বোঝা গেল, এই হয়ে গেল 54। এবার এটাকে আমি যোগ করে দেব। তাহলে আশা করি বুঝতে পারলে তো, এই যে দেখো হয়ে গেল। এবারে এই জায়গাটা হলো কত আমাদের, 54 ডিগ্রি। এখানটা একটা নাম দিতে হবে, ভাবো নাম দিচ্ছি ডি, এই জায়গাটা ই, আর এই জায়গাটা ভাবো আমি নাম দিলাম এফ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, 0 থেকে স্টার্ট করতে হবে। তাহলে বাইরে বলেছে বলে আমি বাইরের দিকে 0 থেকে স্টার্ট করলাম, বাইরের স্কেল ব্যবহার করতে বলেছে, তাই জন্য আমি বাইরের দিকে 0 থেকে স্টার্ট করলাম এরকমভাবে। আর এখানে কি বলেছিল, ভেতরের স্কেল, তাহলে আমি ভেতরের দিকের 0 থেকে স্টার্ট করলাম, এই যে দেখো ভেতরের দিকের 0 থেকে স্টার্ট করেছিলাম, বোঝা গেল। এই তো এই হলো ব্যাপার। তারপরে দেখো পরের কোণটা দেখো কত বলেছে, একইভাবে দেখো পরের কোণটা তোমাদের বলে দিয়েছে, দেখো 67। চলো 67টা এঁকে ফেলি আমরা, চলো 67 আঁকবো। তাহলে আগে আমি দেখো এখানে লিখে রাখবো যে 67 ডিগ্রি আমাদের আঁকতে হবে। তাহলে দেখো আমি প্রথমে কি করব, প্রথমে এরকম একটা দাগ কেটে নেব, এরকম একটা দাগ কেটে নিই, ঠিক আছে, এরকম একটা দাগ কেটে নিলাম। তাহলে এবারে দেখো আমি এই জায়গাটা একটা পয়েন্ট দেবো, এরকম একটা পয়েন্ট দেবো, ঠিক আছে। এবারে দেখো এই দেখো আমি চাঁদাটাকে বসালাম, চাঁদা বসানোর টেকনিকটা বুঝতে পেরেছো তো তোমরা, চাঁদা বসানোর টেকনিকটা এই যে এই জায়গাটা, এই পয়েন্টটাকে ঠিক এই পয়েন্টের উপর রাখবে, ঠিক আছে। এবারে চলো স্টার্ট করব, ভেতরের স্কেল ব্যবহার করব, হ্যাঁ আমি আগে লিখে রাখি। তাহলে প্রথমেই আমি কি করব, ভিতরের স্কেল ব্যবহার করব, ভিতরের স্কেল ব্যবহার করব, হ্যাঁ ভিতরের স্কেল বলে আমি দেখো লিখে রাখলাম। তাহলে চলো ভেতরের স্কেল ব্যবহার করব। এরকম ভেতরে দেখো আমরা সর্বদা যখন কোণ আঁকবো না 0 থেকে স্টার্ট করবো। এবারে দেখো 0 ভেতরের দিকে 0 কোথায় আছে, ভেতরের দিকে দেখো 0 এই দিকে পড়ছে, তাই না। তাহলে চলো 67, তাহলে এই দেখো ভেতরের দিকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে দেখো 60 আর 70-এর মাঝখানে 65, ঠিক তার 2 ঘর পর 66, 67 এই জায়গাটাতে হবে, তাই না, এই জায়গাটাতে হবে। তাহলে এই জায়গাটার সঙ্গে যুক্ত করে দিই, হয়ে গেল, এই তো শেষ। তাহলে এই হলো আমাদের কি 67 ডিগ্রি। নাম দেবে একটা, আবার আমি এখানে নাম দিচ্ছি ABC, ঠিক আছে। এবারে আমরা ভেতরের স্কেল হয়ে গেল, তো এবারে আমরা করব কি বাইরের স্কেল। তাহলে দেখো বাইরের স্কেল ব্যবহার করব, তো প্রথমে আগে আমি এরকমভাবে দাগ কেটে নেব, দাগ কেটে নিলাম। এবারে বাইরের স্কেল যখন ব্যবহার করব এই দিকে পয়েন্টটা করব, ভেতরের স্কেল যখন দিয়ে করব তখন এইখানে পয়েন্ট করি, ভেতরের স্কেলের বেলায় এদিকে পয়েন্ট করি, আর বাইরের স্কেল দিয়ে যখন করব তখন কোন দিকে পয়েন্ট করব, এই দিকে পয়েন্ট করব, রেখাটার এই দিকে পয়েন্ট করব, ঠিক আছে। চলো এবারে আমরা এই পয়েন্টের ওপর এই পয়েন্টটাকে বসিয়ে দিই, হ্যাঁ দেখো এবারে ভেতরের দিকে করব, তো ভেতরের দিকে 67 ডিগ্রি করব, তো তাহলে দেখো এই বাইরের দিকে করব, তো আমি লিখে রাখি তো এখানে বাইরে বলে লিখে রাখি, বাইরের স্কেল বলে লিখে রাখি এখানে,
ঠিক আছে, বাইরের স্কেল। তাহলে বাইরের দিকে দেখো জিরো কোথায় রয়েছে, দেখো এই যে দেখো জিরো বাইরের দিকে রয়েছে, তাহলে বাইরের দিকের স্কেল দেখো 67, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, তাহলে দেখো এই হলো 65, তার দুঘর পর কত 66, 67, তাই না? বোঝা গেল? চলো এটাকে যুক্ত করে দেব, হয়ে গেল। তাহলে এই হয়ে গেল কত আমাদের 67 ডিগ্রি। নাম দিয়ে দাও না, ডি, এই জায়গাটায় নাম দিচ্ছি ই, আর এই জায়গাটাতে এফ। এই আমাদের হয়ে গেল। চলো পরেরটা আমরা করব। দেখো পরেরটা আমাদের কত ডিগ্রি বলেছে, দেখো পরেরটা আমাদের বলেছে 85। চলো 85 করে ফেলি এবারে আমরা, ঝটপট করে করব, একদম বেশি সময় নষ্ট করব না। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে এরকম একটা দাগ কেটে নেব 85। তাহলে এই দিকে পয়েন্ট দেব, ভেতরের স্কেল মানেই, ঠিক আছে, ভিতরের স্কেল, ভিতরের স্কেল মানেই আমি এই দিকে পয়েন্ট করব। হ্যাঁ, তাহলে চলো চাঁদাটাকে বসাই। এই যে দেখো চাঁদা বসিয়ে ফেলেছি। 85 কোন দিকে হবে বলো? 85 ভেতরের স্কেল 0, 10, 20, 30, এই দেখো 80 আর 90-র ঠিক মাঝখানে, এই দেখতে পাচ্ছ, এই হলো 85। বোঝা গেল? এই যে দেখো দেখো 80 আর 90-র ঠিক মাঝখানে, এই যে দেখো 85। চলো যোগ করে দাও, হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের 85। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কত লিখবো? 85। ঠিক আছে, এবারে আমরা করব কি বাইরের স্কেল। বাইরের স্কেল আমরা ব্যবহার করব। ঠিক আছে, বাইরের স্কেল ব্যবহার করে করব। চলো এবারে আমি দেখো এই দিকে এরকমভাবে দাগ কেটে নিই। হ্যাঁ, এবারে বাইরের স্কেল যখন করব আমি তখন পয়েন্টটা এই দিকে করব। ঠিক আছে, মনে থাকবে বাইরের স্কেল যখন করব। চলো এবারে আমি চাঁদাটাকে বসিয়ে দিই, বাইরের স্কেল। চলো বাইরের দিকটা কোন দিকটা হচ্ছে বলো? বাইরের দিকটা এই যে দেখো 0, এই দেখো বাইরে 40, 50, 60, 70, 80, 80 আর 90 এর ঠিক মাঝখানে 85। ঠিক আছে, 85। বোঝা গেল? তাহলে চলো এটাকে আমরা যোগ করে ফেলি, হয়ে গেল। তাহলে এই হলো আমাদের কি 85। আর নাম দেওয়ার দরকার নেই, আমি আর নাম দিচ্ছি না। ঠিক আছে, জাস্ট আমি এরকম দাগ করে রাখছি, এই আর এই এরকম দাগ করে রাখছি, আর এখানে নাম টাম দেওয়ার দরকার নেই, জাস্ট ছবিটাকে এঁকে দিলাম। বোঝা গেল? চলো এবারে আমরা আসবো পরেরটায়। 85 হয়ে গেল। এবারে দেখো কি রয়েছে, 85 তো হয়ে গেল, এবারে দেখো রয়েছে 95। দেখো 95। চলো 95টা আঁকি। 95টা তোমরা আঁকবে, 95টা আমি তোমাদের HW দিলাম, তোমরা আঁকবে। আমি করে দেবো 120, লাস্ট আমি করে দেবো কতটা 120 ডিগ্রি। 95 তোমরা আঁকবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা স্টার্ট করব কি ভিতরের স্কেল দিয়ে আমি কোনটা আঁকবো? 120টা। ঠিক আছে, 120 আঁকবো। চলো ভেতরের স্কেল ব্যবহার করে 120 আঁকি। তো তাহলে প্রথমেই দেখো কি করব, এই যে দেখো প্রথমেই আমি একটা এরকম দাগ কেটে নিই। হ্যাঁ, এরকম দাগ কেটে নিলাম। ভেতরের স্কেল যখন ব্যবহার করবে এই দিকে পয়েন্ট হবে। ঠিক আছে, এই দিকে পয়েন্ট হবে। চলো এই দিকে পয়েন্ট হলো। এবারে এই চাঁদাটাকে এখানে বসাই। এই যে দেখো চাঁদাটাকে বসালাম। এবারে কত রয়েছে আমাদের এখানে? 120, তাই তো? 120, খুব ভালো করে দেখো কিন্তু 120। তাহলে ভেতরের নাম্বার দেখো, এই দেখো 120 কোথায় রয়েছে? এই যে দেখো 120 রয়েছে, দেখতে পেয়েছো 120। এই যে দেখো ভেতরের নাম্বার 120 বরাবরে ঠিক এখানে যাব, গিয়ে এরকম দাগ করে দেবো। এই যে 120 বরাবরে গেলাম। এবার এটাকে যোগ করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে। হয়ে গেল 120 ডিগ্রি। বোঝা গেল? চলো এবার এই সাইডে 120 ডিগ্রি করি, মানে তোমার বাইরের স্কেলের দিকে করব। ঠিক আছে, চলো এই দিকে পয়েন্ট করব, বাইরের স্কেল যখন করবে এই দিকে পয়েন্ট করব। হ্যাঁ, চলো এবারে আমরা চাঁদাটাকে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, চাঁদাটাকে ঠিকঠাক বসানো হয়েছে। তাহলে দেখো বাইরের স্কেলে দেখো 0, 10, 20, 30 এরকমভাবে দেখো 120 এই দিকে আসছে বাইরের স্কেলে। তাহলে এখানে আমি পয়েন্টটা দেবো। ঠিক আছে, এই পয়েন্টের সঙ্গে এটাকে যুক্ত করে দাও, তাহলেই হয়ে যাবে। এই তো ব্যাস হয়ে গেল। তাহলে এই জায়গাটা কত হলো? 120। এটা তোমার কি হলো? বাইরের স্কেল। ঠিক আছে, তাহলে একের দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। আর ঘয়েরটা তোমাদের হোমওয়ার্ক রইল। তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগেরগুলো। দেখো দুয়ের দাগে বলে যে চাঁদার সাহায্যে 187, 235 ডিগ্রি, 310 ডিগ্রি, 325 ডিগ্রি কোণ আঁকতে বলেছে চাঁদার সাহায্যে। প্রথমে কত বলেছে? 187 ডিগ্রি। তাহলে দেখো প্রথমেই আমাদের আঁকতে হবে কত? 187 তো আঁকবো, ভালো কথা, চাঁদার সাহায্যে। তাহলে চলো আমরা না প্রথমে এরকম একটা দাগ কেটে ফেলি। কোণ তো আঁকবো, কিন্তু তার আগে আমরা কি করব? দাগ কাটবো।
তো এখানে বলে দেয়নি কিন্তু চাঁদার ভেতরের স্কেল নেবে না বাইরের স্কেল নেবে। যখন কিছু বলে দেবে না তখন সর্বদা না চাঁদার কোন স্কেলটা নেবে বলো তো, ভিতরের স্কেল, মনে থাকবে। তখন সর্বদা নেবে ভিতরের স্কেল, যখন কিছুই বলে দেবে না। যখন কিছুই বলে দেবে না তখন আমরা কি নেব, সর্বদা ভেতরের স্কেল। চলো কত ডিগ্রি, 187। তো চলো আমরা 187 আঁকবো, এরকমভাবে বসালাম। কিন্তু এখানে ভেতরের স্কেল নেব, দেখো তাহলে কত হচ্ছে 0 এরকম করে করে 187 দেখো ভেতরে কিন্তু নেই, এখানে দেখো লাস্ট 180 পর্যন্ত রয়েছে। লাস্ট কত দূর রয়েছে, 180। তাহলে 187 তো নেই, 180-র পরে তো আর কিছু নেই। তাহলে আমি কি করে 187 আঁকবো, আঁকতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমি পারবো না আঁকতে, দেখো চাঁদাতে তো আর নাম্বার নেই, চাঁদাতে কত দূর পর্যন্ত রয়েছে, 180 পর্যন্ত রয়েছে, তাই না। দেখো আমি যদি এরকমভাবে আঁকি, এরকমভাবে যদি আঁকি, দেখো ভেতরের স্কেল নেব 0, 10, 20, 30, 40 এরকম করে করে দেখো লাস্ট 180 পর্যন্ত রয়েছে। তাহলে আমি 187 কী করে আঁকবো, তখন আমরা কি বুদ্ধি খাটাবো বলো তো, তখন না আমরা 360 থেকে, সর্বদা 360 থেকে না যেটা আঁকতে বলেছে তাকে বিয়োগ করব। বোঝা গেল কি বললাম, তাকে বিয়োগ করব সর্বদা। তাহলে চলো এবারে দেখো বিয়োগ করলে কত হবে, তাহলে 360, সর্বদা 360 থেকেই করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে, এখানে 1 ধরে নেব, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে দেখো 3, এখানে একটা আসবে 8-এর সঙ্গে 9, তাহলে এখানে হবে কত 7, আবার একটা এখানে আসবে, তাহলে এখানে হবে 173 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত ডিগ্রি আঁকবো, এই যে বিয়োগ ফল যেটা পেলাম এইটা আঁকবো, এটা তো আঁকতে পারবো। 187 পারছি না ঠিকই, কিন্তু 173 আমরা আঁকতে পারবো, ঠিক আছে। তাহলে 173 কিন্তু আমরা আঁকবো। তাহলে ভেতরের নাম্বার নেব বলেছি সর্বদা, তাহলে দেখো ভেতরের নাম্বার, হ্যাঁ। তাহলে দেখো এখানে 173 কোথায় হচ্ছে, ভেতরের নাম্বার এই দেখো 170, দেখতে পেয়েছো তো 170, আর 180-র ঠিক মাঝখানে দেখো 175, হ্যাঁ। তাহলে দেখো এখানে 100, তোমরা যদি খুব ভালো করে দেখো 173 হচ্ছে ঠিক 170-এর 2-3 ঘর পরে এরকম জায়গায় হচ্ছে, তাই না। এই যে দেখতে পাচ্ছ তো এরকম জায়গাতে হচ্ছে। তাহলে আমি যোগ করে দিই, এই জায়গাটাকে যুক্ত করি, করলে আমরা পাবো কত 173, ঠিক আছে। 173, এই যে এই জায়গাটাকে যোগ করলাম, করে আমি কত পেলাম, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করলাম, করে এই যে কোণটা পেলাম এটা কত পেলাম, 173 ডিগ্রি। কিন্তু আমাকে তো 173 বলেনি, আমাকে বলেছে 187। তাহলে 187টা কোথায় হবে এবারে বলি, 187টা হবে ঠিক এই যে এই পয়েন্টটার ঠিক ওপরে যেমন হলো 173, তাহলে এই নিচের পোর্শনটা হবে কিন্তু 187, বোঝা গেল। এই জন্যই দেখবে, তাহলে দেখো টোটাল কত হলো, দেখো 187 আর 173, তাহলে টোটাল হয় কত 360। সেই জন্য না আমি 360 থেকে এইটাকে বিয়োগ করেছি, 360 থেকে কি করেছি, সেই জন্য আমি বিয়োগ করেছি, মনে রাখবে। দেখো এই তো একটা চাঁদা, এই দেখো একটা চাঁদা, এই যে এই 0 থেকে এতটা কত 180, আবার এইখান থেকে আবার দেখো এই এতটা 180, আবার এখান থেকে এই পুরো এই এতটা কত বলো তো, এখান থেকে এই পুরো এই এতটা হবে কত বলো তো, আরও 180। বোঝা গেল। আমি যদি চাঁদাটাকে আবার এরকম করে দিই, তাহলে এই যে এরকম করে দিই, তাহলে আবার হবে কত 180, তাই না। দেখো আমি যদি এরকমভাবে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি এইরকম জায়গায় একটা দাগ কাটছি, হ্যাঁ, এরকম জায়গায় দেখো এই তো পয়েন্ট, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই তো 0 থেকে পুরো এতটা কত দেখো 180, তাই না, 180। তার মানে এই যে এই 0 থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত 180, এই হলো 0, এই হলো কত 180, ঠিক আছে। আবার দেখো আমি যদি চাঁদাটাকে আবার এরকম করে ধরি, আবার দেখো এই দেখো এই 0 থেকে এই যে দেখো এরকমভাবে করলে, এই যে দেখো 0 থেকে আবার দেখো এরকমভাবে করলে আবার এখানে দেখো চলে আসবে। তাহলে এই যে টোটালটা 360, এপারে 180, দেখো নিচের দিকে 180, ওপরের দিকে 180, মানে টোটালটা কি 360। তাহলে এখানেও দেখো তোমরা বুঝতে পারবে, দেখো 360ই হলো। দেখো এই তো চাঁদার ওপরের দিকটা 173 আর নিচের দিকটা 187 হয়ে গেল না, তাহলে টোটাল 360। তাহলে এই যে এখানটায় দেখো নাম দেবো এ, এই পয়েন্টটার নাম দেবো বি, আর এই পয়েন্টটার নাম দেবো সি। আর এখানে আমরা লিখবো কোনটার নাম কি, 187-র নাম হলো বি, আর তার আগে দিয়ে দেবো এ, আর লাস্টে দিয়ে দেবো সি, এ বি সি।
এবং এই কোণটা হলো এবিসি হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ মানে কি বলতো? প্রবৃদ্ধ মানে হলো 180-র বেশি হলে তাকে বলা হয় প্রবৃদ্ধ। যেমন 187টা কি 180-র বেশি, তাহলে এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ। তাহলে প্রবৃদ্ধ এবিসি সমান সমান কত হলো? 187 হলো। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হবে। চলো আরেকটা করি, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, এবারে আমরা করব 235। চলো 235 আমরা কিভাবে আঁকতে হবে আমি তোমাদের দেখাবো। তাহলে দেখো 235, তো 235, তাহলে চলো আগে আমি এখানে একটা দাগ কেটে নিই। যা খুশি একটা দাগ কেটে নিলাম। চলো দাগ কেটে নিয়েছি। সর্বদা ভেতরের স্কেল, এখানে তো কিছু বলেনি, আমি ভেতরের স্কেল দিয়ে করব। তো ভেতরের স্কেলে দেখো লাস্ট এখানে কত রয়েছে? 180। 235 নেই তো, কি হবে তাহলে এবারে? তাহলে কি হবে? আমরা 360 থেকে, সর্বদা 360, অলওয়েজ 360 থেকে 235কে কী করব? বিয়োগ করব। করলে কত পাবো দেখি তো? এখানে বিয়োগ করলে হবে 5, 3 আর 1 কত? 4, তাহলে এখানে হবে 2, 1, 125 ডিগ্রি। তাহলে আমি 125 ডিগ্রিকে আঁকবো, এটা তো আঁকতে পারবো, এটা তো কোনো সমস্যা নেই। চলো 125 ডিগ্রি আঁকবো। হ্যাঁ দেখো, ভেতরের স্কেল থেকে 125 ডিগ্রি, এই দেখো 120 আর 130-এর ঠিক মাঝখানে কত হলো? দেখো 125, দেখো তাই না? 125। চলো এটাকে যোগ করে দিই। তাহলে এই আমাদের হয়ে গেল কি 125, হয়ে গেল কত? 125 ডিগ্রি। কিন্তু আমাকে কি 125 বলেছিল? বলেনি তো, আমাকে বলেছিল 235। তাহলে 235টা কোথায় হবে? নিচের দিকে হবে। এই জায়গাটা হলো কত বলো তো? 235, ঠিক আছে? আর এটা তো কত? 125। তাহলে এরও আমি নাম দিই, ভাবো এর নাম দিচ্ছি ডি, এই পয়েন্টের নাম দিচ্ছি ভাবো ই, আর এই পয়েন্টের ভাবো নাম দিচ্ছি এফ। তাহলে কোনটার নাম কি হলো? ডি ই এফ। তাহলে আগে আমরা লিখব প্রবৃদ্ধ, ঠিক আছে? প্রবৃদ্ধ ডি ই এফ সমান সমান কত? 235 ডিগ্রি, ঠিক আছে? যেটা আমায় আঁকতে বলেছে, ঠিক আছে? বোঝা গেল? কত লিখলাম? 235 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এই 125, এটার নামও কিন্তু ডিইএফ, এটার নামও ডিইএফ। আবার এই যে 235-এর নামও ডিইএফ। তাহলে আমি কি করে আলাদা করব? দেখো প্রবৃদ্ধ সামনে লিখেছি মানেই এইটার কথা বলা হচ্ছে। প্রবৃদ্ধ মানেই কি? 180-র বেশি। প্রবৃদ্ধ মানে কি? 180-র বেশি। তাহলে কোন ডিইএফ এর আগে প্রবৃদ্ধ লেখার মানেই হলো এই কোনটার কথা বলা হচ্ছে। আর যদি ভাবো কোন ডিইএফ সমান শুধু এরমভাবে কোন ডিইএফ লেখা আছে, তার মানে 125-এর কথা বলা হচ্ছে। বোঝা গেল? আর সামনে প্রবৃদ্ধ লিখে দিলাম, যে এই প্রবৃদ্ধ লিখে দিলাম মানেই 235-এর কথা বলা হয়েছে। প্রবৃদ্ধ মানে কি? প্রবৃদ্ধ মানে হলো 180-র বেশি। চলো এবারে আমরা কতটা করব? এবারে আমরা কিন্তু করব দেখো 310। চলো 310 আমরা করব, খুবই ইজি। তোমরা দেখো 310, তাহলে দেখো আমি এখানে লিখে রাখি 310। তো আমি প্রথমে এরকম একটা দাগ কেটে নেব, যা খুশি একটা এরকম দাগ কেটে নিলাম, ঠিক আছে? এবারে 310 যে করব, চাঁদাটাকে বসাই, ভেতরের নাম্বার দেখি 310 তো নেই, লাস্ট 180 পর্যন্ত। তাহলে কি হবে? 360 থেকে আমরা কি করব? 360 ডিগ্রি থেকে এই 310কে বিয়োগ করে নেব। হ্যাঁ, বিয়োগ করলে দেখি তো কত হচ্ছে। বিয়োগ করলে হচ্ছে তোমার 50 ডিগ্রি। 50 ডিগ্রি তো আঁকা সম্ভব, তাই না? 50 ডিগ্রি হচ্ছে এখানে। দেখো আমি কি করলাম, আবার দেখে নাও, 360 থেকে আমি বিয়োগ করলাম। দেখো আবার এখানে আমি করে দিচ্ছি, দেখো 360 ডিগ্রি, সেখান থেকে আমি এই 310কে বিয়োগ করব, করলে কত হবে? হবে 50 ডিগ্রি। 50কে তো আঁকতে পারবো, এটা তো কোনো ব্যাপার নয়। তাহলে দেখো 50 আঁকবো, ভেতরের স্কেল ব্যবহার করব। এই যে দেখো 50, এই যে দেখো 50, তাহলে 50টা এঁকে ফেললাম, ঠিক আছে? এই দেখো 50 এঁকে ফেললাম, এই হলো 50। কিন্তু আমার কাছে তো 50 জানতে চাইনি, আমার কাছে কত জানতে চেয়েছে? 310। তাহলে এই জায়গাটা যদি হয় তোমার 50, তাহলে ঠিক এই জায়গাটা হবে কত বলো তো? 310 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমি এর নাম দিচ্ছি ভাবো এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, আর এই পয়েন্টের নাম দিচ্ছি সি। তাহলে 300, তাহলে এই 310টার নাম কি? তোমার এ বি সি। দেখো 310-এর নাম কি? বি। এবারে এ আর সি এর মধ্যে যাকে হোক একজনকে প্রথমে, যাকে হোক একজনকে শেষে বসিয়ে দাও।
এবারে দেখো 50-এর নামও কিন্তু এবিসি, 310-এর নামও এবিসি। তাহলে আমি এখানে 310টা বোঝাতে চাইছি, তাহলে আগে আমায় লিখতে হবে কি প্রবৃদ্ধ। ঠিক আছে, প্রবৃদ্ধ মানেই 310টার কথাই আমি বলতে চাইছি। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো লাস্ট আর একটা দেখো এখানে রয়েছে, 2-এর দাগে লাস্ট আর একটা রয়েছে, সেটা হলো 325 ডিগ্রি। চলো ঝটপট এঁকে ফেলবো 325 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিভাবে আঁকবো, প্রথমেই আমি এখানে একটা দাগ কেটে নেব 325 ডিগ্রি। তো কি করে আঁকবো, 360 থেকে আমি আগে বিয়োগ করব 325কে। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে, 1 ধরে নেব, 5, 2-এর আগে 3, তাহলে এখানে হচ্ছে কত 35 ডিগ্রি। 35 ডিগ্রি তো আমরা সবাই আঁকতে পারি, তাই না? তাহলে এখানে আমরা দেখো চাঁদাটাকে বসাবো, বসিয়ে 35 আঁকবো। তাহলে এই দেখো 30 আর 40-এর মাঝখানে এই জায়গাটা হচ্ছে কত তোমার 35, তাই না? 35 হচ্ছে। তাহলে চলো এটাকে আমরা যোগ করে দিই, এই হয়ে গেল কত 35। এবারে 35 এর ঠিক এই জায়গাটায় কত হবে 325, বোঝা গেল? এই জায়গাটা, এইবার এই জায়গাটায় হবে কত তোমার 325 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এই পয়েন্টের নাম হলো বি, আর এই পয়েন্টের নাম হলো সি। তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো বলো? আচ্ছা এই জায়গাটাতে লিখি তাহলে প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ, এই 325-এর নাম হলো এ বি সি। তাহলে এ বি সি সমান সমান 325 ডিগ্রি। শেষ অঙ্ক 2-এর দাগেরগুলো। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরগুলো, যেখানে দেখবে বলে দিয়েছে ছবি দেখি ও বুঝে লিখি। তো দেখো এর দাগে দেখো বলে দিয়েছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই ও বলে দিয়েছে কি ধরনের কোণ সেটা লিখি। ঠিক আছে, এবারে দেখো প্রথমে দেখো এই যে কোণটা, আবার 2 নম্বরে বলে দিয়ে বিয়ের দাগে বলেছে যে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই, আর দেখো বলে দিয়েছে কি ধরনের কোণ সেটা লিখি। আচ্ছা দেখো আগে বলে দিয়েছে 1 নম্বর কোণের মাপ নিই। তাহলে দেখো 1 নম্বর কোণটা কোথা থেকে স্টার্ট হয়েছে বলো তো? এই দেখো 1 নম্বর কোণটা দেখো এই স্টার্ট হয়েছে এই জায়গাটা থেকে, স্টার্ট হয়ে এই গেছে, তারপরে এই গিয়ে এখানে শেষ হয়েছে। তাহলে এই হলো আমাদের 1 নম্বর কোণটা। তাহলে দেখো 1 নম্বর কোণের মাপ নেব এবং চাঁদার সর্বদা ভেতরের কোণ দিয়ে, ভেতরের স্কেল দিয়ে। সর্বদা না একটা কথা মনে রাখবে, চাঁদায় না অ্যাকচুয়ালি ভেতরের স্কেলটাই ব্যবহার করে, মানে সাধারণত এটাই ব্যবহার করা হয়, এটাই ব্যবহার করা উচিত আর কি। ঠিক আছে, তো দেখো আমি চাঁদার সাহায্যে মাপ নেব, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টে বসাবো, আর এই যে এই লাইনটাকে আমি এই লাইনটার উপরে বসাবো। হ্যাঁ, এবারে দেখো মাপ নিচ্ছি, এই যে দেখো মাপ নিচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে দেখো খুব ভালো করে দেখো মাপ নিচ্ছি। এবারে দেখো এই যে তীরটা এটা কোথায় রয়েছে, এই যে এই তীরটা কোথায় রয়েছে, এই লাইনটা, এইটা তো 1 নম্বর কোণ, 1 নম্বর কোণের মেন লাইন হলো এইটা। তাহলে এটা দেখো কোথায় রয়েছে, খুব ভালো করে তোমরা যদি দেখো রয়েছে কিন্তু 40 আর 50-এর ঠিক মাঝখানে, দেখো তাই না? দেখো রয়েছে, দেখো 40 আর 50-এর ঠিক মাঝখানে, মানে এই লাইনটাকে তুমি যদি সোজা এরকম করো এইখানে আসবে, মানে 45। দেখো হচ্ছে কত 45। এই লাইনটাকে আমি যদি সোজা আরেকটু তুলে দিই না, দেখো পুরো 45 হয়ে যাবে, যোগ করলেই হয়ে যাবে কত 45 হয়ে যাবে। তাহলে এই যে 1 নম্বর কোণটা এটা হলো কত ডিগ্রি বলো তো 45 ডিগ্রি। এবার এর একটা নাম দিতে বলেছে, আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি সি বলে। তাহলে বলেছে 1 নম্বর কোণের মাপ নিলাম, মাপ নিয়েছি কত 45, তাই তো? তারপরে দেখো কি বলে দিয়েছে 1 নম্বর কোণের, বলে দিয়েছে এখানে 1 নম্বর কোণের মাপ নিয়েছি, মাপটা কত নিয়েছি আমরা 45। কোণের নাম দিই, নামও দেখো দেব, কোণটা দেখো ভাবো এই যে কোণের মেন নামটা হলো এই জায়গাটাতে বি, তার আগে সি আর পরে এ বসিয়ে দেবে, বা পরে সি আগে এ বসিয়ে দেবে। তাহলে এই 45টা এই যে এই তো এই দেখো শুরু হচ্ছে ভাবে এই রকম জায়গা থেকে এ বি সি, অথবা তুমি বলতে পারো সি বি এ, তাও বলতে পারো, একই ব্যাপার। এবং এটা কী ধরনের কোণ সেটা জানতে চেয়েছে, কী ধরনের কোণ। তাহলে কী ধরনের কোণ বলো,
90 ডিগ্রির থেকে ছোট যদি কোনো কোণ হয় তাকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ, তাই না? তাহলে চলো আমরা লিখবো, বলেছে 1 নম্বর কোণের মাপ নিই। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে এরকমভাবে লিখবো এর দাগে 1 নম্বর কোণের মাপ আমরা লিখবো। দেখো 1 নম্বর কোণের মাপটা কত? 45 ডিগ্রি, তাই না? তারপরে কি বলে দিয়েছে? বলেছে কোণের নাম দিই, তাই না? আমাদের কাছে কি বলেছে? তারপরে বলেছে কোণের নাম দেব। তাহলে কোণটার নাম হলো কি বলো? আমি এক্ষুনি তোমাদের বললাম কোণটার নাম হলো এই যে দেখো ABC। তাহলে কোণের নাম দেব কোণ ABC, তার মানটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলছে, তারপরে দেখো কি বলছে? বলেছে কি ধরনের কোণ, কি ধরনের কোণ সেটাও জানতে কিন্তু চেয়েছে, কি ধরনের কোণ। তাহলে বলো কি ধরনের কোণ? 45 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি এরকমভাবে কোণ ABC হলো কি কোণ বলো? সূক্ষ্ম কোণ, তাই না? 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি বলো? সূক্ষ্ম কোণ বলি। এগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে, হ্যাঁ। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রিকে আমরা কি বলি? সমকোণ। 90 ডিগ্রিকে আমরা কি বলি? মনে রাখবে, 90 ডিগ্রিকে আমরা বলি সমকোণ। ঠিক আছে, 90 ডিগ্রির থেকে ছোট হলে তাকে আমরা বলি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রিকে বলি সমকোণ। 90 ডিগ্রির থেকে যদি বেশি হয়, বেশি 90 ডিগ্রির থেকে ভাবো যদি বেশি হয়, 90 ডিগ্রির থেকে বড় কোণকে কি বলা হয়? বলা হয় কিন্তু তোমাদের স্থূলকোণ। 90 ডিগ্রির থেকে বেশি, 90-এর, তাহলে দেখো আমি এখানে লিখবো কি? 90-এর বেশি, 90-এর বেশি হলে তখন তাকে কি বলা হয়? বলা হয় কিন্তু স্থূল কোণ। মনে থাকবে, স্থূল কোণ। হ্যাঁ, আর 90-এর কম হলে তখন তাকে বলা হয় কি? সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। ঠিক আছে, আর 180 ডিগ্রিকে কি বলা হয়? সরল কোণ, সরল কোণ। হ্যাঁ, আর লাস্ট একটা বলবো 180 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রি এর বেশিকে আবার আমরা কি বলি? একটু আগেই আমি তোমাদের বলেছি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির বেশি কোণকে বলা হয় কি? প্রবৃদ্ধ কোণ। মনে থাকবে? চলো এবারে আমরা আবার সেই আগের অঙ্কতে ফিরে আসি। বিয়ের দাগে দেখো কি বলছে, চলো বিয়ের দাগে এবারে বলছে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই। দেখো 2 নম্বর কোণ মানে এই যে এই 2 নম্বর কোণটা মানে এই কোণটা। দেখো একটা জিনিস তোমাদের বলি, যখন কোনোভাবে এরকম কোণ আঁকা হয় না, ভাবো এরকম একটা কোণ, কোণ তো দেখবে কোণে এই দেখবে একটা লাইন থাকে, এই একটা লাইন থাকে, তাই না? দেখো একটা কোণে দেখবে এই যে কোণটা দেখবে ওপরে একটা লাইন, এই বিন্দুটা দেখো ওপরে একটা লাইনে গিয়ে ঠেকেছে, আবার এই বিন্দুটা দেখো নিচে একটা দেখো লাইনে গিয়ে ঠেকেছে, মানে এই যে কোণ, এই কোণটা দেখবে এই তো এরকম একটা লাইনে গিয়ে কিন্তু ঠেকে দেখবে। মানে এই যে দেখো এই যে কোণটা দেখো এইখানে একটা বিন্দুতে ঠেকেছে, আবার দেখো এইখানে একটা বিন্দুতে ঠেকেছে। ঠিক আছে, তাহলে একটা কোণের দেখবে নিচে একটা লাইন থাকে, ওপরে একটা লাইন থাকে। কোণ দেখতেই এরকম হয়। ঠিক আছে, তাহলে এবারে এই কোণটা দেখো ভালো করে, এই কোণটা দেখো, এই দেখো এই কোণটার দেখো নিচে একটা লাইন, ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ নিচে একটা লাইন যার নাম হলো দেখো AB, আর এই কোণটার দেখো ওপরে একটা লাইন, ওপরের এই লাইনটার নাম হলো B, থেকে এখানে আমি একটা নাম দিয়ে দিই D বলে, হ্যাঁ D বলে নাম দিয়ে দিলাম। তাহলে এই যে 2 নম্বর কোণটার দেখো নিচে একটা লাইন, এই দেখো ওপরে একটা লাইন। যেমন 1 নম্বর কোণে দেখবে এই যে দেখো এই তো 1 নম্বর কোণটা দেখো এরকম ছিল, তো এই যে দেখো এই যে দেখো নিচে একটা দেখো লাইন, উপরে একটা লাইন। আবার 2 নম্বর কোণটাকে এই যে নিচের লাইনটা হলো এই যে ABটা, মানে দেখো আমি যখন চাঁদাটাকে বসাবো না, আমি এরকম করে নিই বইটাকে, দেখো এরকম করে নিলাম, এই যে দেখো বসাচ্ছি, এই যে এই পয়েন্টটাকে এই পয়েন্টে বসাই। এবারে দেখো এই দেখো বসালাম, হয়েছে? দেখো এই যে আমি বসালাম, এবারে দেখো তো খুব ভালো করে দেখবে তো এই লাইনটা, এই যে এই তীরটা দেখতে পাচ্ছ, তীরটা দেখো কোথায় রয়েছে? 50 আর 40-এর মাঝখানে, দেখো তাই না? দেখো 40 আর 50-এর মাঝখানে মানে 40 আর 50-এর মাঝখানে মানে আমি কি বলবো? এটাকে 45 বলবো, তাই না? তার মানে এই দেখো আমি যদি এটাকে এরকমভাবে জুড়ে দিই, হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারছো তো এটাও হলো কত? 45 ডিগ্রি। এবারে দেখো এই জায়গাটাতে আমি বসালাম চাঁদাটাকে,
চাঁদার লাইনটাকে দেখো আমি এখানে বসালাম, ঠিক আছে। তাহলে কোথায় হচ্ছে 50 আর 40-এর মাঝখানে, মানে কত 45। তাহলে এই 2 নম্বর কোণটাও কত 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা এখানে বলেছে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই। তাহলে দেখো আমরা লিখব 2 নম্বর কোণের মাপ, 2 নম্বর কোণের মাপও কত 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে 2 নম্বর কোণের নামটা কি বলো, 2 নম্বর কোণের নামটা কি হবে, নামটা হবে এই যে দেখো, এই তো হবে এই যে দেখো এ বি ডি, অথবা বলতে পারো ডি বি এ, যা ইচ্ছে, ঠিক আছে। আমি দেখো লিখছি কোণ ডি বি এ সমান সমান কত 45 ডিগ্রি। তাহলে এবারে কোণ ডিবিএ বলেছে কি ধরনের কোণ, কোণ ডিবিএ হলো সূক্ষ্ম কোণ, 45 ডিগ্রি মানেই কি সূক্ষ্ম কোণ, এই কোণটা হলো কি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা কি লিখব সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, বোঝা গেল। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এইবারে দেখো আর কি বলছে, এবারে সি এর দাগেরটায় দেখো না কি বলছে, বলছে 1 নম্বর ও 2 নম্বর কোণ দুটির পরিমাপ যোগ করি, মানে 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বরের মাপ কত 45, 2 নম্বরের মাপও পেলাম কত 45, এদেরকে বলেছে যোগ করতে, যোগ করলে কত হবে 90 ডিগ্রি। 1 নাম্বার কোণেরটা 45, 2 নম্বরও 45, 45 45 যোগ করলে কত 90। তাহলে যে কোণটা তৈরি হলো সেই কোণের নাম লিখি। তাহলে বলো এই যে এই 45 আর 45 যোগ করে কত হলো 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটাকে কত বলবো, এই যে টোটাল কোণটাকে আমি তাহলে কত বলবো বলো, টোটাল কোণটাকে পুরো কোণটা বলেছে না, যে 1 নাম্বার 2 নম্বর কোণের পরিমাপকে যোগ করি, মানে শুধু 1 আর শুধু 2 বলবো না, দুটোকে যোগ করে বলবো। তার মানে এখান থেকে শুরু করে পুরো এতটা, তার মানে এই 45 তারপর আবার এই 45 যোগ করে হবে 90, এবং এর নামটা কি তাহলে বলো, এই দেখো সিবিডি, দেখো সিবিডি, তাই না, সিবিডি, সিবিডি কত হবে তাহলে টোটালটা 90। তাহলে বলো কোন সিবিডি যোগ করলে কত হবে বলো, কোন সিবিডি, তাহলে কোন সিবিডি সমান সমান তাহলে কত হবে বলো, 45 আর 45 যোগ করব, করলে কত হবে 90। আর 90 ডিগ্রিকে আমরা কি বলে থাকি, বলে থাকি সমকোণ, মনে থাকবে 90 ডিগ্রিকে আমরা কি বলি, সমকোণ। দেখবে আমি এখানেই একটু আগে তোমাদের বলে দিলাম না, যে দেখো তোমরা যদি এই জায়গাটা দেখো, এই যে 90 ডিগ্রিকে আমরা কি বলি সমকোণ, মনে থাকবে 90 ডিগ্রির থেকে ছোট হলে আমরা কি বলি, দেখো আমি এখানে লিখে দিচ্ছি 90 ডিগ্রি এর ছোট কোণকে আমরা কি বলি বলো তো, 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলি সূক্ষ্ম কোণ, ঠিক আছে। সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির ছোট মানে কত 40 45 60 70 80 70 80 85 86 যা বলবে। 90কে আমরা কি বলি সমকোণ। 90 এর থেকে বড় হলে আমরা তাকে কি বলি, দেখো 90 এর থেকে বেশি হলে আমরা তাকে কি বলি, বলি স্থূলকোণ, ঠিক আছে, স্থূলকোণ। এবং 180 ডিগ্রিকে আমরা কি বলি, বলি সরল কোণ। 180 ডিগ্রির থেকে আবার বেশি হলে তাকে বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে এই তো আমাদের 3-এর দাগেরটা হয়ে গেল কমপ্লিট।